আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের জন্য আরেকটি পিএলপি ফাইল নিয়ে আমি হাজির হয়ে গেলাম আজকের পিএলপি ফাইলটি হলো 21শে ফেব্রুয়ারি শহীদ দিবসের একটি পোস্টার ডিজাইন পিএলপি ফাইল। আজকের পিএলপি ফাইলের ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য অবশ্যই 3 ডিজিটের একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে, যে পাসওয়ার্ডগুলো আমার এই ভিডিওর মাঝখানে শো করবে। একটি একটি করে শো করবে, মোট 3টি পাসওয়ার্ড শো করবে। তো আপনারা একটুকু না টেনে পুরো ভিডিওটি দেখুন, একটুকু স্কিপ করবেন না, স্কিপ করলে পাসওয়ার্ড মিস করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল আইকনটা বাজিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। আর এই ভিডিওতে একটা লাইক করে দেবেন, মাস্ট বি। তো এভরিওয়ান, চলুন আমরা ভিডিওটি শুরু করে দিই। তো সর্বপ্রথম ফাইলটি ডাউনলোড করার পরে আপনি পিক্সেল ল্যাবে চলে যাবেন। আর অবশ্যই আপনার ফোনের মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এবং ছবির নিচের অংশ একটি ব্লার করা একটি ছবি লাগবে, ঠিক আছে? তো এই দুটো জিনিস আপনারা যদি না জেনে থাকেন, সেক্ষেত্রে ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারবেন, ঠিক আছে? কীভাবে ছবির নিচের অংশ ব্লার করতে হয় এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় পেছনের। তো চলুন সর্বপ্রথম আমি পিক্সেল ল্যাবে চলে যাই। পিক্সেল ল্যাবে চলে যাওয়ার পরে এই টেক্সটটিকে আমি কেটে দিব। এই যে টেক্সট, এটিকে আমি কেটে দিব, আপনারাও সেমভাবে কেটে দেবেন। কেটে দেওয়ার জন্য আপনি ডিলেট আইকনে ক্লিক করবেন, উপরে ডিলেট আইকন, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে ওকে দিয়ে দেবেন, জাস্ট ডিলেট হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে উপরে 3 ডটে একটি ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে আপনি হচ্ছে ওপেন ডট পিএলপি ফাইল, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি হচ্ছে ডট পিএলপিতে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন ডট পিএলপি, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে ফাইলটি আপনি ডাউনলোড করেছেন, 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পোস্টার ডিজাইন, ঠিক আছে? তো এটি আপনারা ক্লিক করবেন, ওপেন অ্যান্ড অ্যাড দিবেন, তারপরে আপনারা ওকে দিবেন। তারপরে এটি ওপেন হয়ে যাবে। এবার আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে এটি ওপেন হয়ে গেছে। তো আমি আপনাদের জন্য প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা রেখেছি, এখানে আপনারা আপনাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি সর্বপ্রথম নেতার ছবিটা এখানে পরিবর্তন করে দেখাবো। সেমভাবে আপনারা প্রত্যেকটা ছবি পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে? আমি জাস্ট একটি ছবি পরিবর্তন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো নেতার ছবিটি পরিবর্তন করার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন এই যে লেয়ার আইকনে, এখানে চলে যাবেন। লেয়ার আইকনে চলে যাওয়ার পরে আপনি নেতার ছবিটি খুঁজে বের করবেন। তো তারপর আনলক করে দেবেন, তার মতো আইকনে ক্লিক করে আনলক করে দেবেন। তারপরে জাস্ট আপনি ছবিটার উপর ক্লিক করবেন, তারপরে চলে যাবেন আপনারা এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে চলে যাবেন। তারপরে আপনারা হচ্ছে রিসিলেটে ক্লিক করবেন, এই যে রিসিলেট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে নেতার ছবিটি দিতে চাচ্ছেন সেটি এখান থেকে নিয়ে আসবেন। আর অবশ্যই ব্যাকগ্রাউন্ড এবং ছবির নিচের অংশ ব্লার করা থাকতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকতে হবে, ঠিক আছে? তো আমি আমার একজন নেতাকর্মীর ছবি দিয়ে দিই। আমি সাপোজ ওনার ছবিটি দিয়ে দিলাম আপনাদের দেখানোর সাথে। আপনারা যে নেতার ছবি দিতে চান সেটি অবশ্যই ব্লার থাকতে হবে, নিচের অংশ দেখতে পাচ্ছেন আমার এখানে। তারপরে হচ্ছে আপনার ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকতে হবে। তারপরে জাস্ট টিক মার্ক করে দেবেন, তারপরে ছোট করে আপনারা আপনাদের মতো বসিয়ে নেবেন। তো আমি ছোট বড় করে বসিয়ে নিচ্ছি। আমি আমার মতো করে বসিয়ে নিলাম। আপনারা আপনাদের মতো করে বসিয়ে আবার এটিকে লক করে দেবেন। লক করে দেওয়ার পরে এবার হচ্ছে আপনারা সেমভাবে চাইলে আপনারা দুজন নেতা কর্মীর ছবি এখানে দিতে পারবেন। আমি আর দেখাচ্ছি না, আমি এই ছবিটা যেমনি পরিবর্তন করছি আপনারা সেমভাবে এই দুটো ছবিও পরিবর্তন করতে পারবেন। এখন আমি সৌজন্য ছবিটা পরিবর্তন করব। তো এখানে সেমভাবে
ছবিটা আনলক করবেন। আনলক করার পরে রিসিলেটে ক্লিক করবেন। যে সৌজন্য ছবি দিবেন তার ব্যাকগ্রাউন্ড করা একটি ছবি থাকতে হবে। তো আমার কাছে রয়েছে, আমি জাস্ট এখান থেকে ওনার ছবিটি সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এটাকে আমি একটু আমার মতো ক্রপ করে নিচ্ছি। তারপরে ছোট বড় করে আমি এটাকে বসিয়ে দেব। ঠিক আছে, তো ওকে আমার বসানো হয়ে গেছে। আপনারা আপনাদের মতো বসিয়ে নেবেন। তো এবার নামটা পরিবর্তন করার জন্য জাস্ট লেয়ার আইকনে আবার চলে যাব। তারপর নামের লেয়ারটা খুঁজে বের করব। তো এই যে নামের লেয়ার, আমি নামটা আনলক করে এডিট আইকনে ক্লিক করে আবার এডিট আইকনে ক্লিক করে নামটা সুন্দরভাবে লিখে দেব, ওনার নামটা। লিখে দিলাম, তারপরে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমি আমার মতো করে বসিয়ে নিব, আপনারা আপনাদের মতো করে বসিয়ে নেবেন। তো বসিয়ে নিলাম, তারপর এটাকে লক করে দেব। লেয়ার আইকনে গিয়ে লক করে দিলাম। তারপরে এবার হচ্ছে সরি একটু মিস্টেক হয়েছে। তো এখান থেকে এবার হচ্ছে আপনারা ওনার পদবিটা দিয়ে দেবেন, যে পদবি সেই পদবিটা এখানে দিয়ে দেবেন। তো আমি এখান থেকে এটা কেটে জাস্ট আমি এটা কেটে নিই। ওনার পদবিটা লেখার জন্য আমি জাস্ট এটা কেটে নেব। আমি আমার মতো ওনার পদবিটা লিখে দিচ্ছি। ঠিক আছে, জাস্ট লিখে দিলাম, ওকে করে দিব। তো ছোট বড় করে নিয়ে বসিয়ে দিব, জাস্ট বসিয়ে দিলাম। তো এখন কিন্তু আপনারা আপনাদের মতো ছবিগুলো পরিবর্তন করে এবং আমি যেভাবে দেখালাম সেমভাবে করে আপনারা পোস্টার ডিজাইনটি কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। তো আমার কাস্টমাইজ করা শেষ, আমি এবার শুধু সেভ করব। সেভ করার জন্য জাস্ট সেভ আইকনে ক্লিক করব। সেভ আইকনে ক্লিক করার পরে এখান থেকে আমি হচ্ছে সেভ অ্যাজ ইমেজ রয়েছে, এখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট এখান থেকে হচ্ছে আমি পিএনজি সিলেক্ট করব। এই যে এখানে একটা অপশন রয়েছে এরো, এখান থেকে গিয়ে আমি পিএনজি সিলেক্ট করব এবং এই যে এখানে আরেকটা এরো রয়েছে, এখানে গিয়ে আমি হচ্ছে আলটা সিলেক্ট করে দিব। জাস্ট সেভ টু গ্যালারি। তো সেভ হয়ে গেছে গ্যালারিতে। এই যে দেখেন আমার পোস্টারটা কিন্তু সেভ হয়ে গেছে। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি বুঝতে পারছেন ফাইলটি কীভাবে ডাউনলোড করে কাস্টমাইজ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।